ফারাজ কিচেন অ্যান্ড ব্লগ থেকে সবাইকে নতুন আরেকটা ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে এক মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। বাসার ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। খুবই অল্প সময়ে অল্প উপকরণে এই রেসিপিটা তৈরি করা যায়। বাচ্চাদের টিফিনে বা বাসার চায়ের আড্ডাতেও এই রেসিপি আপনি খুবই সহজেই বানাতে পারেন। রেসিপি তৈরি করতে এখানে আমি পাউরুটি নিয়েছি, গাজর কুচি, শসা কুচি, ডিম সিদ্ধ আর কাঁচামরিচ কুচি, সাথে মেয়োনিজ নিয়েছি। প্রথমে একটি পাত্রের মধ্যে সিদ্ধ ডিমটা কাঁটা চামচের মাধ্যমে ম্যাশ করে নেব। ডিমটা একটু ভালো করে ম্যাশ করতে হবে যাতে ডিমে কোনো গুটি গুটি অংশ না থাকে। ভালো করে ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে এখন আমি গাজর কুচি, শসা কুচি, কাঁচামরিচ কুচি সবগুলো একসাথে অ্যাড করে দিব। এবারে এর মধ্যে আমি 1 চা চামচের মতো চিনি অ্যাড করব। সামান্য পরিমাণ লবণও দিয়ে দিচ্ছি। সবশেষে 2 চামচের একটু বেশি মেয়োনিজ দিয়ে দিব। মেয়োনিজটা দেওয়া হয়ে গেলে সবগুলো উপকরণ খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে যাতে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে একটা মিশ্রণ তৈরি হয়। ভালো করে মিক্স করা হয়ে গেলে মিশ্রণটি এক সাইডে রেখে দিব। এবারে পাউরুটির উপরে মিশ্রণটা দিয়ে দিব। একটু ভালো করে সম্পূর্ণ পাউরুটিটা যেন ঢেকে যায় সেইভাবে মিশ্রণটা দিতে হবে। এই নাস্তাটা কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা, বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে। একদম দোকানের মতো পারফেক্ট এই স্যান্ডউইচটা খেতে কিন্তু অনেক মজা। বড়রাও কিন্তু পছন্দ করে। বাসার অতিথি আপ্যায়নেও আপনি এই স্যান্ডউইচটা খুব সহজেই বানাতে পারবেন। এবারে স্যান্ডউইচের উপরে আরেকটা স্যান্ডউইচ দিয়ে হালকা একটু চাপ দিয়ে ধরে এই স্যান্ডউইচের মাঝখান দিয়ে কেটে দিতে হবে। দেখতেই পাচ্ছেন হয়ে গেল আমার একদম সম্পূর্ণ রেডি স্যান্ডউইচ। খুবই মজাদার এবং সুস্বাদু, দেখতেও কিন্তু ভীষণ মজা হয়েছে, খেতে তো অসম্ভব মজা। একবার না খেলে বুঝতেই পারবেন না। বাসায় যদি নিজের হাতে এইভাবে স্যান্ডউইচ বানানো যায় তাহলে দোকানের স্যান্ডউইচ তো কেনার কোনো প্রশ্নই ওঠে না। বাসায় যদি নিজের হাতে সুন্দর সুন্দর রেসিপি তৈরি করা যায় তাহলে বাজারের দোকানের খাবারের তো কেনার কোনো প্রশ্ন আসে না। কারণ অস্বাস্থ্যকর খাবার না খেয়ে বাসায় তৈরি করা খাবার খাওয়াই ভালো। এতে নিজের কাছেও ভালো লাগবে, বাসার সবাইও খেয়ে খুবই তৃপ্তি পাবে এবং বাচ্চারা তো এই নাস্তাটা ভীষণ পছন্দ করবে। টিফিনেও আপনি এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন। মেহমানদের জন্য এই নাস্তাটা আপনারা খুবই সহজে তৈরি করতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একবার বাসায় তৈরি করে দেখতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।